হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আমি শম্পা। সকালবেলা দেখো এই যে পটল কেটে রেখেছি, তার কারণ হচ্ছে আজকে তো নিরামিষ, আর মিমি তো নিরামিষ থাকলেই তার মুড অফ হয়ে যায়, কিছু করার নেই, পরপর 3 দিন নিরামিষ, তো নিরামিষ তো রান্না করতে হবে। তো ভাবলাম একটু মুখরোচক কিছু করা যায়, তো তার জন্য চিন্তা করেছি কি রান্না করব। পটলটাকে এইভাবে কেটেছি, কারণ পটলটাকে এই দেখো সর্ষে কাঁচা লঙ্কা বাটবো, সর্ষে আর টক দই দিয়ে একটা টেস্টি টেস্টি করে ঝাল বানাবো। আর এখানে ডালের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। এই আজকে হচ্ছে রেসিপি। নিরামিষ তো কিছু করার নেই, মানে সোম মঙ্গল বুধ 3 দিন নিরামিষ, আর মিমি তো অস্থির হয়ে যাচ্ছে। তো আর তোমরা জানো আমি সর্ষে বাটার সময় একটু নুন দিয়ে নিই, তো চলো সর্ষেটা বেটে নিই। কাঁচা লঙ্কা দেওয়ার জন্য সর্ষের রংটা কেমন সবুজ হয়ে গেছে, তবে বেশ ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। আর এই যে দেখো কাঠের খুন্তিটা ভেঙে গেছিল, এটা দিয়ে কিন্তু মশলা কাচানো খুব সুবিধে। এদিকে দেখো চুড়ির রং আর সর্ষের রং কেমন মিলে গেছে, ভারী মজার, তাই না? আর মিমি আজকে কলেজ ছিল না, যে কারণে বাড়িতেই রয়েছে। আর মিমির শরীরটা বিশেষ ভালো না, তো একটু শুয়েই আছে। আর এই যে দেখো বেড কভারটা কেচেছি, কিছু করার নেই, ঘরেই মেলছি, কারণ বৃষ্টি আসছে মাঝে মধ্যেই ঝিরঝির করে। আর আমাদের তো এখানে মেলার জন্য আর বিশেষ কোনো জায়গা নেই, তো বাধ্য হয়ে ঘরেই মেলেছি, নিরুপায়। আর আজকে রান্না করেছি, ভাত করেছি, তোমাদের তো দেখালামই, ডালের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর এই যে পটল দিয়ে সর্ষে দিয়ে একটা সুপার ঝাল হয়েছে, খেতে যা হয়েছিল না, দারুণ, একদম পুরো ঝাঁঝালো, দারুণ দারুণ। আর অল্প একটু টক দই ছিল, তোমাদের দেখানো হয়নি, টক দই দিয়েছিলাম, ফলে স্বাদটা জমে গেছিলো। আচ্ছা তোমরা না অনেকেই জিজ্ঞাসা করো, মানে অনেকে বলো অনেক সময় যে ব্লগিং করতে লজ্জা লাগে, ইচ্ছা হয় কিন্তু লজ্জা করে, অনেকেই আমাকে বলো। আমি বলছি লজ্জার কিছু নেই, এটাকে তুমি যদি তোমার কাজ মনে করো, যে আমার কাজ, আমার একটা প্রফেশন, আমাকে সিরিয়াসলি করতে হবে, লজ্জার কি আছে, আমি কাজ করছি, এখানে লজ্জার কিছুই নেই। আমার যে লাইফস্টাইল যেরকম আমি সেটাই দেখাবো, ভিউয়ার্সরা কিন্তু সেটাই পছন্দ করে। মানে আমি খাচ্ছি ডাল ভাত আর দেখাচ্ছি রোজ আমি খাসির মাংস খাচ্ছি, না যদিও রোজ কেউ খাসির মাংস খায় না, মানে আমি আর কি ওই কথার কথা বললাম, বুঝেছো, মানে ফর এক্সাম্পল, ব্যাপারটা যেন এরকম মিথ্যে মিথ্যে না হয়ে যায়। মানে আমি যেরকম সেরকম, মানে আমার লাইফস্টাইলটা যেরকম সেরকমই আমি যদি শেয়ার করি, অ্যাকচুয়ালি যারা ভ্লগিং দেখেন সেই ভিউয়ার্সরা কিন্তু অরিজিনাল লাইফস্টাইলটাই দেখতে চান। আর জানো তো এই সন্ধ্যাবেলা এখান দিয়ে না জানলা দিয়ে তোমাদের দেখাচ্ছি সিঙ্গারা যাচ্ছিল, 10 টাকায় 4টে সিঙ্গারা, ছোট্ট ছোট্ট, কিনলাম চায়ের সাথে খাবো বলে। তো মিমি আসুক, তারপর চায়ের সাথে খাবো। এই যে দেখো আমাদের যে ঠাকুরের বাতাসাগুলো চায় দিই, তোমাদের বলেছিলাম ভিজিয়ে রেখেছি আগে থেকে। আর এই যে আমুল দিয়ে দিয়ে আমরা চা খাই। আর এই যে এটা কি বলতো, কালকে তো এই যে শ্রাবণ মাসে সোমবার করে করলে তো এমনি নুন খাওয়া যায় না, সন্ধ্যে নুন খেতে হয়, তো ওটাই আর কি। আর তো চলো চা করব মিমি আসলে। বন্ধুরা চলে আসলাম। না আজকে এখনো চা খাওয়া হয়নি, সন্ধ্যাবেলার চাটা মিমি পড়াতে গেছে, মিমি আসলে একসাথে খাবো। আসলে হয়েছে কি, আগে যখন অরূপ কলকাতায় ছিল, তখন আমরা 3জনে সন্ধ্যাবেলার চাটা একসাথে খেতাম। ওটা একটা ভীষণ কোয়ালিটি টাইম ছিল, এটা আমি খুব মিস করি। ইভেন মিস করি আমার মা বাবা যখন বিয়ের আগে সকালের চা সন্ধ্যের চা আমি আমার বাপিমা 3জনে একসাথে খেতাম। আর এই যে মাঝখানে কয়েক বছর অরূপ কলকাতায় ছিল, সেটা তখনও মানে আমরা 3জনে চা খেতাম, মানে আমি, অরূপ আর আমাদের মেয়ে। তো এখন তো অরূপের সেটা হয় না, অরূপ তো বাইরেই থাকে, আর কলকাতায় যখন থাকে, যেদিন রবিবার বাড়িতে থাকলো সেদিন কি চাটা একসাথে খাওয়া হয়, আদারওয়াইজ ও তো অফিসে থাকে, অফিস থেকে ফিরতে ফিরতে 8:30 9টা, চা তখন আর অত রাতে চা খায় না, ও চা খেয়েই আসে বাইরে থেকে, মানে অফিসে চা খায় আর কি। তো ফলে কি হয়, এখন না চাটা একা খেতে একটু খারাপই লাগে, তবুও এক এক সময় খাই, কিছু করার তো থাকে না। মিমি যখন ধরো কোথাও গেল, ফিরতে দেরি হবে অনেকটা, তো আজকে তো পাশেই পড়াতে গেছে, এসে যাবে একটু বাদে, তো একসাথে তখন চাটা খাবো। তো ওই আর কি, ওই জন্য আমি চা খাইনি। দেখলে বাতাসাটা ভিজিয়ে রেখেছি, আমরা তো ঠাকুরের বাতাসা দিয়ে চা খাই বললামই। আর চলো আজকে এই পর্যন্ত, আজকে আর বেশি কথা বলবো না, অনেক সময় আজকে না পিসিকে ফোন করা হয়নি, আর পিসিকে ফোন না করলে পিসি পিঠে কাকের মতো চেয়ে বসে থাকে যে কখন ফোন করবে। আর তো পিসির সাথে কথা বলার আছে, পিসিকে একটু ফোন করি আর ভিডিওটা এডিট করে পোস্ট করে নিই। চলো আবার কালকে ফিরে আসছি, সবাই খুব ভালো থেকো। আর
সবসময় পজিটিভ থেকো আর মন দিয়ে কাজ করো, একদম সমস্ত সিস্টেম ওয়াইজ কাজ করে যাও, দেখবে অবশ্যই সাফল্য আসবে। বি পজিটিভ।